আসসালামু আলাইকুম। একটা ইনফরমেশন দিয়ে শুরু করি। এই যে আমাদের বর্তমান এনজিও সরকার ১৩৫টা পণ্যের উপর নতুন করে ভ্যাট বাড়িয়েছে। এতে তাদের টার্গেটেড পরিমাণটা হচ্ছে বছরে নতুন করে ১২,০০০ কোটি টাকা আহরণ করা। আর সেই সাথে আমাদের বর্তমান এনজিও সরকার মহার্ঘ ভাতা সরকারি কর্মকর্তাদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই মহার্ঘ ভাতা যেটা নতুন করে বাড়ানো হবে, এতে সরকারের বছরে নতুন করে অতিরিক্ত খরচ হবে ৭,০০০ কোটি টাকা। হিসাবটা দেখেন, ১২,০০০ কোটি টাকা ভ্যাট নতুন করে বাড়িয়ে ১২,০০০ কোটি টাকা সরকারের আহরণ করার টার্গেট, আর খরচ করার নতুন একটা খাত ক্রিয়েট করে ফেলছে, সেটা ৭,০০০ কোটি টাকা। ঘুরে ফিরে ওই সরকারি কর্মকর্তাদেরই পদলেহন এই এনজিও সরকারও করতে চাচ্ছে। যেই সরকারি কর্মকর্তারা এই স্বৈরাচার হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। স্বৈরাচার হাসিনাও কিন্তু এই সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়েছিল, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, এবং এই বেতন ভাটার যা খরচ আছে আমাদের জনগণের কাছ থেকে নিয়েছে। তার একটা উদাহরণ হচ্ছে তেলের দাম বৃদ্ধি। তেলের দাম বৃদ্ধিতে সব কিছুর দাম বাড়িয়ে ফেলেছিল, কিন্তু সরকারি কর্মকর্তারা খুশি ছিল এবং এরা সাহায্য করেছে। ঠিক তেমনি এখন যেটা হচ্ছে, ভ্যাট বার আরোপিত হচ্ছে নতুন করে, যার টার্গেট ১২,০০০ কোটি টাকা, যার ৭,০০০ কোটি টাকা স্ট্রেইট এই মহার্ঘ ভাতা যারা পাবে তাদের কাছে চলে যাবে। আমরা এই যে জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান হলো না, সব সাধারণ মানুষ এটাতে একটা নন পলিটিক্যাল মুভমেন্টে সব সাধারণ মানুষ এক হয়েছিল। সাধারণ মানুষগুলো কিন্তু জানতো এর চেয়ে খারাপ আমরা থাকতে পারবো না, আর এর চেয়ে খুব ভালো হবে এই আশাও সাধারণ মানুষ করে নাই। সাধারণ মানুষ চেয়েছিল স্বৈরাচারের পতন, এবং সাধারণ মানুষ এইটুকুতে রাজি ছিল যে খারাপ থাকলে সবাই মিলে একসাথে না হয় খারাপ থাকবো। কিন্তু এখন যেটা হচ্ছে, খারাপ থাকলে শুধু বেসরকারি মানুষজনই খারাপ থাকবে। বেসরকারি মানুষগুলোর কিন্তু ওইভাবে বেতন বাড়ে না, কখনোই না। আবার বেসরকারি মানুষদের তো সরকার চালাইতে দরকারও পড়ে না। তো ঘুরে ফিরে সরকারি কর্মকর্তাদেরই বেতনগুলো বাড়লো, আর আমরা যারা সাধারণ মানুষ আমরা আগের মতোই বঞ্চিত ছিলাম, বঞ্চিতই রয়ে গেলাম। আফসোস।